অনিশ্চয়তা, বিভ্রান্তি ও হতাশার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে, এমনটাই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায় ঘিরে নৈরাজ্য হতে পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি গঠিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি জাতীয় জীবনে মাওলানা ভাসানীর অবদান স্মরণ করেন। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশার কথা শোনান বিএনপি মহাসচিব। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ২৬ ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা করেন এই নেতা। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এ নিয়ে কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। গণতন্ত্রের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।